নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে ফুলকপির ডাঁটা রান্না করব। আমি কিভাবে ফুলকপির ডাঁটা রান্না করি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি দুটো ফুলকপির ডাঁটা নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিয়ে নিতে পারেন। ডাঁটাগুলোকে ভেঙে নিচ্ছি। ফুলকপি ডাঁটার রান্নাটা আজকে আমি নিরামিষভাবে বানাবো, পেঁয়াজ রসুন ছাড়াই। খেতে দারুণ লাগবে পেঁয়াজ রসুন ছাড়া বানালো। ডাঁটাগুলো একদম নরমেই আছে, এরকম নরম ডাঁটা নিলে আরও ভালো। সব ডাঁটাগুলো ভেঙে নিয়েছি, এবারে কেটে নেব ডাঁটাগুলো। আপনারা চাইলে ডাঁটাগুলো একটু মোটা মোটা করে কেটে ভাপিয়ে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত হয়, রান্না করতে একটু সময় লাগে। আজকে আমি ভাপাবো না, সেজন্য সরু সরু করে কেটে নিচ্ছি। এরকম করে সব ডাঁটাগুলো আমি কেটে নেব। ফুলকপি ডাঁটার মাঝের অংশটা ফেলে দেব না, ওটাও নিয়ে নেব। সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো ধুয়ে নেব। শুধু শুধু ডাঁটাগুলো ভালো লাগবে না রান্না করতে, সেজন্য এখানে আমি নিয়েছি গাজর, নিয়েছি বিট, আর ফুলকপির ডাঁটাগুলো তো কেটে নিয়েছি আপনারা দেখলেন। আর নিয়েছি টমেটো, বিনস আর আলু, ছোট ছোট করে কেটে সবগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে রান্না শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এর সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব ফুলকপির ডাঁটা আর আলু। ফুলকপির ডাঁটা আর আলুটা প্রথমে আমি ভেজে নেব খানিকটা, তারপরে আমি বাকি সবজিগুলো দেব। ফুলকপির ডাঁটাটা রান্না হতে একটু সময় লাগে, সেই জন্য আমি ফুলকপির ডাঁটা আর আলুটা আগেই ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেব নুন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নাটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রান্না করে নিতে হবে। এই দেখুন আলু আর ফুলকপির ডাঁটাগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বিট, গাজর আর বিনস, এগুলোকে একসঙ্গে ভেজে নেব। সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এইভাবে অনবরত আমি নেড়ে চেড়ে সবজিটা ভেজে নেব। এখানে আমি আর ঢাকা দেব না, ঢাকা দিলে কড়াইয়ে লেগে যেতে পারে, সেই জন্য আমি নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলোর আঁচটা হালকা করে রাখতে হবে, না হলে সবজিটা পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। একটা বাটিতে মশলাটা আমি গুলে নিয়েছি, তাহলে রান্না করতে সুবিধা হয়। এখানে আমি নিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবারে মশলাটা কষে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
আলু আর ফুলকপি ডাঁটা ভাজার সময়ই আমি নুন দিয়েছি, আর নুন দেব না, ওই নুনেই হয়ে যাবে। সব সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে টমেটোগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেঙে ভেঙে নেব। এই রান্নাটা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না, এটা শুকনো শুকনোই বানালে বেশি ভালো লাগবে। সব কিছু সবজিগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়া দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। ফুলকপি ডাঁটার এরকম রান্না জানা থাকলে ফুলকপির ডাঁটা কখনোই ফেলে দেবেন না, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।